গিয়ে ধরাই দিব। বন্ধুগণ, আপনাদের মাঝে এই পর্যায়ে আপনাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, আমাদের রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, আপনাদের শ্যামপুর অঞ্চলের অন্যতম নেতা আমাদের মোহাম্মদ আলী ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলতে চাই, আমরা কি জনগণের সেবায় লাগি না জনগণের দুর্ভোগে লাগি? হ্যাঁ, আমরা দেখেন ঝড় বৃষ্টি রৌদ্র শীত সব উপেক্ষা করে আমরা রাস্তায় জনগণের সেবা করি, কিন্তু অতএব ক্ষণে ক্ষণে আমাদের উপরে পুলিশের একজন নির্যাতন যে আসে, এই রেকার বিল, ডাম্পিং, 1200 ব্যাটারি খুলে দেয়, এটা কোন দেশের আইন? আমরা কি দেশের জনগণ না? নাকি আমরা এই দেশের রোহিঙ্গা? আমি বলতে চাই, আমরা কি দেশের রোহিঙ্গা? আমরা যে পরিমাণ কারেন্টের মধ্যে ট্যাক্স ব্যাক দেয় সরকারে, আমার গ্যারেজে মাসে 4000 টাকা করে সরকার ট্যাক্স এনে আলাদা কারেন্টের ট্যাক্স। আমরা বলতে চাই, আমাদের যদি এত গাড়ি হয়ে গেছে সারা বাংলাদেশে, আমরা সরকারের কাছে ন্যায্যতা দাবি চাই যে আপনারা ওই চাঁদাবাদদের মতন কার্ড সিস্টেম না করে নিজের একটা কার্ড ভাগ করে দেন, অঞ্চল ভিত্তিক, লাল কার্ড, নীল কার্ড, হলুদ কার্ড আমাদের ভাগ করে দেন। আমরা মাসে সরকারের রাজস্ব দিতে চাই, রাস্তায় আমরা চলতে চাই, সরকারের রাজস্ব দিতে চাই, কিন্তু পুলিশ আমাদের রাজস্ব তো নেবেই না, উল্টা আমাদের নামে মিথ্যা হয়রানি সৃষ্টি করে, জায়গায় জায়গায় ব্যাটারি খোলে। আচ্ছা, আগে ছিল চোর, এখন তারা কি করতেছে? তারা তো ডাকাতি করতেছে। 30,000 টাকা 30,000 টাকা বেতন তারা কেটে দিতেছে, তার বাবার সম্পদ, জনগণের সম্পদ। জনগণের সম্পদের গায়ে হাত দেওয়ার আগে তার বিবেচনা করা উচিত, সে জনগণের চাকর, রাষ্ট্রের চাকর। জনগণের সম্পদ তারা লুটে নিবে, আর এই দেশের জনগণকে চুপ করে বসে থাকবে। আমরা বলতে চাই, ওয়ারিজন ডিসিরে আপনি নতুন ডিউটি নিছেন, যাই হোক, আমাদের শ্রমিকদের পক্ষ হয়ে আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না। আমরা বলতে চাই, উল্টা পথে আমরা যেতে চাই না, আমরা মহাসড়কে যেতে চাই না। আমরা যে মহাসড়ক নাই, আমরা সেই পথে চলতে চাই। সেই পথে আপনারা বাধা বিঘ্ন করে সৃষ্টি করে যে ব্যাটারি খুলে রেখে দেন, গাড়ি উল্টে ফেলা দেন, আপনার বাপের সম্পদ না রাষ্ট্রের সম্পদ? এটা রাষ্ট্রের সম্পদ, 1 টাকার জিনিস হোক, এটা রাষ্ট্রের সম্পদ। কেন আপনি নষ্ট করবেন? আপনার নষ্ট করার অধিকার দিছে কে? আপনি সরকারি চাকরি করেন, আমাদের টাকার ভ্যাট ট্যাক্স নিয়ে তখন খান, সন্তান চালান। অতএব আপনার ওই নুন খাওয়ার যে গুণটা, সেটা আপনার প্রকাশ করতে হবে জনগণের সেবায়। চিরকাল শুনেছে পুলিশ জনগণের বন্ধু, তা পুলিশ যে জনগণের বন্ধু সেটার প্রমাণ আপনারা দেন। আমরা তো এটা চোখে দেখতেছি, আপনারা আমরা কবে নির্যাতন করছেন। ধরেন আওয়ামী লীগ গেছে, এখন আপনারা কি করতেছেন? এখন আপনারা আমাদের রাস্তার মধ্যে শ্রমিকদের উল্টে রাখেন, বাইন্দা রাখেন, সাজা দেন, শাস্তি দেন, ব্যাটারি দেন, তার ছিড়া দেন, কন্ট্রোল ছিড়া দেন। কারণটা কি? এদিকে আমরা টাকাটা কিনি না? আমাদের কষ্টের টাকা না? রৌদ্রে বৃষ্টিতে ঘামে ঝড়ায় এটি কষ্টের টাকা না? আমাদের যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা খুশি, তো আমরা ট্যাক্স দিতে রাজি আছি। আপনি ট্যাক্স করেন, অঞ্চল ভিত্তিক গাড়ি ছাড়েন, বাইরে গাড়ি দরকার নেই। বাবুবাজার ব্রিজ বন্ধ করে দেন, ওপারে গাড়ি না ঢুকুক। পোস্তকালা ব্রিজ বন্ধ করে দেন, ওপারে গাড়ি না ঢুকুক। বক্সিলা ব্রিজ বন্ধ করে দেন, ওপারে গাড়ি না ঢুকুক। ঢাকার গাড়ি ঢাকায় চলুক। আমরা ন্যায্যতার রাস্তা চাই, আমরা অন্যায্যতা কোনো কিছু চাই না। সরকারের আইন মাইনে চলতে চাই, আমরা সরকারের সহযোগিতা করতে চাই, রাষ্ট্রের মূল্যবান সম্পদ হয়ে থাকতে চাই। আমরা রাষ্ট্রের দুর্বোঝা হয়ে থাকতে চাই না, দুর্ভোগ হয়ে থাকতে চাই না। এই দেখেন, এখানে প্রতিবন্ধী, প্রবা, কানা, ল্যাংড়া সব ধরনের লোক এই গাড়ি চালাইতেছে। ভিক্ষাবৃত্তিটা কমছে না? বেশি কমছে? অতএব এটা আশীর্বাদ হিসাবে করব। এটা যদি আপনারা মনে করেন দেশের দুষ্টু লোকের দুষ্টু চিন্তার মতো মনে করেন, যদি এটা আমাদের লেগে দুর্ভোগ, তো এটা আপনারা ভুল করছেন। আপনারা কোন আমরা অত গাড়ি চালাই কেন? এই দেশের কৃষক কিন্তু এখন ধান কাটে মেশিনে, ধান ঝাড়ে মেশিন।